ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকের যে টিউটোরিয়ালটি তোমরা দেখতে যাচ্ছ এখন এই মুহূর্তে, সেটা খুবই একটা কমন বিষয়। যে বিষয়টা শোনার পরে তোমার যদি বিষয়টা সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে তোমার কাছে খুব হাস্যরসাত্মক বলে মনে হতে পারে, বাট এরকম সমস্যা আমাদের অনেকেরই আছে, খুবই কমন ব্যাপার। সেই বিষয়টি কি দেখতে থাকো। ওকে, দেখো, সে করে, হি ডাজ, ঠিক আছে কি না কথা? থার্ড পারসন সিঙ্গুলার হি, ঠিক আছে না? তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বা সিম্পল প্রেজেন্টে ওই হির পরে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। কথা ঠিক কিনা? আচ্ছা, কথা ঠিক। তাহলে সে করে, হি ডাজ, ঠিক আছে, ওকে ফাইন। এবার পরবর্তী বাক্য, তারা করে, দে ডাজ। দে ডাজ হবে না? তোমরা অনেকেই বলবে তা কি করে হয়, এটা তো হয় না। কিন্তু অনেকে আবার প্রশ্ন করে, কমেন্ট করে, স্যার দে ডাজ কেন হয় না? বোঝো তাহলে ব্যাপারটা, দে ডাজ কেন হয় না। তো যাই হোক, আমি এটা কেটে দিলাম। আসলে এটা হয় না, কিন্তু কেন হয় না এখন আলোচনা করছি অতি সংক্ষেপে, ঠিক আছে? দেখতে থাকো বন্ধুরা। এখন আমরা জানি যে দের পরে কি হবে? ডু হবে। ওকে, এটাই সঠিক, দে ডু হবে, দে ডাজ হবে না। এখন কথা হচ্ছে যে পার্সন কয় প্রকার তোমরা জানো? যে স্যার পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, আর সেকেন্ড পার্সন শুধুমাত্র একটি শব্দ, ইউ। এখন যদি বলি ফার্স্ট পারসন আই উই আর সেকেন্ড পারসন ইউ, এই তিনটি শব্দ বাদে বাকি যত শব্দ আছে সব শব্দই হচ্ছে থার্ড পারসন। যেমন হি, শি। কোনো বস্তুর পরিবর্তে কি বসাই আমরা? ইট বসাই। ইট হতে পারে, কারণ নাম হতে পারে রহিম। তারপরে দে, তারা হতে পারে। ওকে, এখন দেখো একটা জিনিস বোঝো, হি মানে সে। চলো বন্ধুরা, সে আলাদা করে লিখলাম। সে কয়জন? একজন। ওকে, বুঝলাম। আচ্ছা, কথা হচ্ছিল হি আর দে নিয়ে, তাহলে আমরা হি নিলাম এখান থেকে। হি মানে সে, সে কয়জন? একজন। এবার নিব এই যে দে। আচ্ছা, দে মানে কি? তারা। তারা, আচ্ছা তারা বলতে কয়জনকে বোঝায়? একজনকে নাকি দুজনকে, নাকি বলবে একের অধিক? দুজনও হতে পারে, অগণিত ব্যক্তিরাও হতে পারে। অবশ্যই দুজনও হতে পারে, অগণিত ব্যক্তিরাও হতে পারে। তাহলে দে মানে তারা। তবে তারা কি একজন? এটা তো ক্লিয়ার যে তারা একজন নয়, তারা বহুজন, অর্থাৎ একের অধিক। তাহলে বহুজন, ঠিক আছে? ওকে, আমরা এটা বুঝলাম। এখন কথা হচ্ছে যে আমাদের সূত্র ছিল যে সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটি যদি কোন পারসন হতে হবে? থার্ড পারসন হতে হবে। থার্ড পারসন, এবং তাকে কোন নাম্বার হতে হবে? সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার, সিঙ্গেল থেকে কিন্তু সিঙ্গুলার কথাটা হয়েছে। ওকে, সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে কি? কয়জন? একজন। অর্থাৎ সিঙ্গুলার বলতে একজন হতে হবে। তাহলে এস বা ইএস হতে হলে ওই সাবজেক্টটাকে কোন পারসন হতে হবে? থার্ড পারসন। তাহলে এখানে হির পরে এস বা ইএস হয়েছে, হি কি থার্ড পারসনে আছে? হ্যাঁ, এই যে থার্ড পারসনে হি আছে। সিঙ্গুলার হতে হবে। শর্ত কয়টি? দুইটি। শর্ত হচ্ছে দুইটি। একটা, তাকে থার্ড পারসন হতে হবে। এখন হি থার্ড পারসনে পড়েছে, ঠিক আছে, এবং তাকে কয়জন হতে হবে? একজন হতে হবে, সিঙ্গুলার। হি মানে সে, এই যে সে একজন, এই কারণে হির পরে এস বাই এস হয়েছে। তাহলে তো এটা ঠিক আছে যে সে করে, হি ডাজ। এবার চলো, তাহলে সূত্রটা মনে রেখো, দুইটি সূত্র হচ্ছে, দুইটি শর্ত। অর্থাৎ এখানে সূত্র যেটা, সেটা শর্ত হচ্ছে দুইটি। তাকে থার্ড পারসন হতে হবে, তাকে একজন হতে হবে। এবার চলো দে নিয়ে কথা বলি। দে এর পরে কেন ডাজ হলো না? আচ্ছা, দে মানে কি? তারা। তারা কয়জন? তারা, আচ্ছা তারা কি থার্ড পারসনে পড়েছে? হি, শি, ইট, রহিম, দে। হ্যাঁ, এই যে দে আছে, দেও থার্ড পারসনে পড়েছে, এটাও ঠিক আছে। তাহলে একটা শর্ত মেনেছে যে থার্ড পারসন। ওকে, কিন্তু একজন, দে মানে তারা। তারা কি একজন? একজন নয়, তারা বহুজন। তাহলে এই শর্তটা সে মানতে পারেনি, অর্থাৎ দে একজন হতে পারেনি। দে মানে তারা, এটা হচ্ছে একের অধিক। তাহলে একের অধিক হলে তো আর এস বাই এস হবে না, থার্ড পারসন হোক, কিন্তু একজন হওয়া লাগবে। এস বাই এস হতে হলে শুধুমাত্র থার্ড পারসন হওয়ার পরে তাকে একজন হতে হবে। হি, সে, এটা হতে পারে। শি, সে, এটা হতে পারে। ইট, কলমের পরিবর্তে বলছি। ইট মানে কি? ইহা। ইহা দ্বারা কয়টাকে বোঝায়? একটিকে। ইটের পরেও এস হতে পারে। রহিম, রহিম মানে কয়জন? একজনের নাম, থার্ড পারসন সিঙ্গুলার, একজন। ওটার পরেও এস হতে পারে। কিন্তু দে, তারা, তারা থার্ড পারসন, ঠিক আছে, বাট তারা তো একজন নয়। তাই একজন হওয়ার, তার থার্ড পারসন হওয়ার পরে তাকে একজন হতে হবে। তাহলে থার্ড পারসন হওয়ার পরে দে কিন্তু একজন হতে পারেনি, একের অধিক। দে মানে তারা। আর এই কারণে দের পরে এস বাই এস হবে না ভার্বের সাথে। তাহলে দে ডাজ হবে না, দে ডু হবে। এটাই কারেক্ট। আশা করি বোঝাইতে পেরেছি। ওকে, একটু বেশি কথা বলেছি ব্যাখ্যা দেওয়ার জন্য। তারপরে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, খুব সহজ একটা ব্যাপার ছিল। সো যদি ভিডিওটি বুঝে থাকে এবং ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি
একটি লাইক দিয়ে দিও। আর পাশাপাশি নতুন ভিউয়ার হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলের প্লেলিস্টে তোমরা চলে যাও, নতুন ভিউয়ার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে দাও, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সহজে পেয়ে যেতে পারো এবং চ্যানেলের যে প্লেলিস্টের ভিডিও ক্লাস আছে সুন্দর করে দেখো। আর হ্যাঁ, বাড়িতে বসে তুমি যদি খুব সহজে ইংরেজি শিখতে চাও তাহলে আমাদের স্পোকেন ইংলিশের এই বইটি সংগ্রহ করো। এই বইটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না, এটা আমাদের কোর্সের বই। এই বইয়ের ভিডিও লেসন, অর্থাৎ এই বইয়ের লেসনের যে ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সাজানো আছে সুন্দরভাবে, সহজে তুমি দেখতে পারবে। এই বইটি সংগ্রহ করো। বইটি সংগ্রহ করার জন্য আমাদের এই যে কমিউনিকেশন লিঙ্কের নাম্বার ফোন করো, এখানে এই দুইটা নাম্বারে যে কোনো একটাতে ফোন করলে হবে। ওকে, নাম্বার স্ক্রিনশট নিয়ে রাখো। আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো, এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। আর বিশেষ করে প্রবাসীরা যারা আমাদের বইয়ের পিডিএফ ফাইল সংগ্রহ করবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে। আর দেশের থেকে যারা আমাদের বইটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে চায় তারা সরাসরি এই নাম্বারে ফোন করুক। ফোন করে বইটি সংগ্রহ করো, দেখো ইংরেজি শেখা কত সহজ তুমি তখন বুঝতে পারবে। সো বইটি সংগ্রহ করো, বাসায় বসে তোমার স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করো। সো যাই হোক, আপাতত আর বকবক করছি না। দ্যাটস অল অ্যাবাউট টিউটোরিয়াল টুডে। আশা করছি ভালো লেগেছে। অবশ্যই প্লিজ লাইক দিয়ে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ারও করো। সো কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে, অল দ্য বেস্ট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।